হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমরা পরমাণুর গঠন অর্থাৎ স্ট্রাকচার অফ অ্যাটমের 71 থেকে 80 পর্যন্ত অর্থাৎ 10টা খুব সুন্দর PYQ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এর আগে যদি তোমরা 1 থেকে 70 পর্যন্ত MCQ ভিডিওগুলো না দেখে থাকো, MCQগুলো না দেখে থাকো সলিউশন, তো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা জয়েন না করে থাকো, ক্লাস 11-এর যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই জয়েন করে নিও। তো চলো শুরু করি আমরা। 71 MCQ নাম্বার 71 বলছে, বোরের পরমাণু মডেলের তথ্য অনুসারে ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ R1। এটাকে আমি R1 কিন্তু এটাকে আমি RH করে লিখি, নইলে তোমরা বুঝতে পারবে না জিনিসটা। সাইডে একটু লিখে রাখছি তোমাদের বোঝানোর জন্য, একটু গন্ডগোল হবে নইলে। R1টাকে RH লিখলাম, আর এইচ আয়নের ভূমিস্তরের ব্যাসার্ধ বলেছে R2, তাহলে R2টা হচ্ছে ভূমিস্তরের ব্যাসার্ধ, মানে R2টা হচ্ছে এইচ এর ব্যাসার্ধ। তো এবার দেখো, আমরা জানি বা আমরা লিখতে পারবো, আমরা যদি এইচ প্লাসের ক্ষেত্রে সম্পর্কটা তোমাদের বার করতে দিয়েছে, অর্থাৎ R2 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক, তাহলে দেখো আমরা লিখছি এইচ প্লাসের আয়নেরও কিন্তু বলেছে ভূমিস্তরের, মানে এটা R1, এটাও প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটাও প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এইচ প্লাস ইকুয়াল টু, এখানে দেখো আমরা লিখতে পারবো হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ইন্টু N²/Z। এই দুটোই কিন্তু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তাই আমি R1টা লিখিনি, দুটোই কিন্তু এই R1। তো এইবার এখানে যদি আমরা মানটা বসাই, RH ইন্টু N² জায়গায় প্রথম কক্ষপথেরই ব্যাসার্ধ, ভূমিস্তর বলেছে মানে প্রথম কক্ষপথ, আর এইচ প্লাসের জেডের মান হচ্ছে 2। তাহলে এই সম্পর্কটা বেরোলো। আচ্ছা, এবার আমরা এইগুলোকে একটু বসিয়ে দিই। এইচ প্লাসেরটা R2 বলেছে, আর এইচেরটা R1 বলেছে। তাহলে এইচ প্লাসেরটা R2, এইচেরটা R1 ইকুয়াল ইন্টু 1/2। তাহলে কী দাঁড়ালো? R2/R1 ইকুয়াল টু 1/2। এটা কোন অপশানে আছে? এটা কি কোনো অপশানে আছে কিনা আমরা একবার দেখে নিই। দেখো অপশান ডিতে রয়েছে, এটা রাইট অ্যান্সার অপশান ডি। আচ্ছা, এরপরের কোশ্চেনটা বলেছে, নিচের কোনটি 4টি কোয়ান্টাম সংখ্যার একটি সঠিক সেট, রাইট কোনটা বলেছে। দেখো আমি রঙগুলো সবকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো এইটার ক্ষেত্রে এনের মান 3, প্রথমটা এনের মান, দ্বিতীয়টা সবসময় এলের মান। দেখো এলের মান যদি 0 হয়, তাহলে সেখানে এম এর মান সম্ভাব্য মান কী হতে পারে? 0। কিন্তু এখানে এম এর মান কত দেওয়া আছে? -1। তাহলে এটা রং, এই সেটটার অস্তিত্ব নেই। অর্থাৎ এলের থেকে এম এর মান কখনোই বেশি হবেই না, মানে মাইনাসেও, মানে ডিজিটে বলছি, বেশি হবে না। এলের মান যদি 0 হয়, তাহলে এম এর মান অবশ্যই 0 হবে। আচ্ছা, তারপরে সি এরটা দেখি। দেখো এনের মান 3 বলেছে, ঠিক আছে, এল এর মান বলেছে 1, তাহলে এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর সম্ভাব্য মান -1, 0, +1, কিন্তু এখানে কত আছে মানটা? -2। তাছাড়াও এটাও ভুল আছে, দেখো স্পিন কোয়ান্টাম নাম্বার আমরা জানি দুটো হয়, +1 বা -1, তাহলে এটাও রং। ডি এর অপশানটা দেখো, এন এর মান 4, এল এর মান 2, এত অবধি ঠিক আছে। তাহলে এম এর সম্ভাব্য মান কী হবে? -2, -1, 0, +1, +2। দেখো এই কটার মধ্যে কোনোটাই কিন্তু এটা নয়। এই 5টা সম্ভাব্য মান হতে পারে, 5টার মধ্যে একটা হলেই রাইট হতো, কিন্তু এখানে আছে -3, তাই এটাও রং। এবার এটা কেন রাইট? এন এর মান 4, এন এর মান 4 হলে এল এর মান <4 হবে, 3 হতে পারে। এল এর মান যদি 3 হয়, তাহলে এম এর সম্ভাব্য মান হবে -3, -2, -1, 0, +1, +2, +3। এদের মধ্যে দেখো এখানে রয়েছে, দেখো -2 রয়েছে, আর এটা আছে -1/2, তাহলে অপশান বিটা রাইট অ্যান্সার। নেক্সট এমসিকিউ তাহলে কি বলেছে? কোয়ান্টাম নাম্বার দেওয়া আছে 4টে সেট, শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। আমরা জানি, এর আগের ক্লাসের ভিডিওতেও তোমরা দেখেছো, n + l এর মান বেশি হলে তার শক্তি বেশি। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে n + l এর মান বার করব।
এ এর ক্ষেত্রে n প্লাস এল এর মান 3 প্লাস 2 5, বি এর ক্ষেত্রে 4 প্লাস 1, বি এর ক্ষেত্রে 4 প্লাস 1 5, সি এর ক্ষেত্রে 4 প্লাস 2, সি 4 প্লাস 2 6, ডি এর ক্ষেত্রে 3 প্লাস 1, ডি এর ক্ষেত্রে 3 প্লাস 1 4। তাহলে সব থেকে বেশি শক্তি কার হবে? অপশান সি। সি এর পর দেখো এই দুটোই 5 আছে, দুটো 5-এর মধ্যে যার এন এর মান বড় তার শক্তি বেশি। তাহলে সি হবে, তারপর কি হবে? বি, তারপর হবে এ, আর লাস্টে সব থেকে কম মান হচ্ছে ডি। তাহলে কোন অ্যান্সারটা এটা আছে? সি বি এ ডি, অপশান বিতে আছে। দেখো অপশান বিটা এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনটাও সিমিলার, শক্তি বলেছে। তাহলে এখানে 3 আর 2 ডিতে হচ্ছে 5, 4 0, বি হচ্ছে 4, 3 0, এ হচ্ছে 3, 3 1, সি হচ্ছে 3 আর 1, সি হচ্ছে 4। তাহলে সব থেকে বেশি কার? 5 ডি এর। তাহলে অপশান দেখো এতেই পেয়ে যাচ্ছি, বাকিগুলো করতেই হলো না আমায়, কারণ কোনোটাতেই আর ডি ফার্স্টে নেই। তাহলে প্রথম ডি, তারপরে দেখো বি এর ক্ষেত্রে 4 প্লাস 0 আর এর ক্ষেত্রে 3 প্লাস 1। তাহলে 4 প্লাস 0টাও 4, 3 প্লাস 1টাও 4, কিন্তু বি এর এন এর মানটা বেশি। তাই ডি এর পর বি, বি এর পর সি, তারপর হচ্ছে এ। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। তোমরা কিন্তু এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই অবশ্যই ভালো করে লিখে লিখে এরকম একটা ছকের মতো করে নিয়ে ভালো করে লিখে লিখে করবে, দিয়ে এখানেই ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে লিখে নেবে, তাহলে তোমার সুবিধা হবে। তারপর একটা বলেছে নিচের কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখো অপশান এটা, এটা গ্রহণযোগ্য 3, ঠিক আছে। 3-এর থেকে 2টা ছোট, 3-এর সমান হবে না বা বড় হবে না, 2টা ছোট। এল এর মান যদি 2 হয় তাহলে এম এর সম্ভাব্য মান হবে -2, -1 0 +1 +2। তাহলে 0টা হতে পারে, সম্ভাব্য মানে আছে, এখানে আছে মানে হতে পারে, এটা প্লাস আপ, তার মানে এটা হতে পারে। আচ্ছা অপশান বিতে দেখি 3 আছে, 3-এর থেকে এটা ছোট হবে। এল এর মান যদি 2 হয় তাহলে এম এর সম্ভাব্য মান -2, -1 0 +1 +2। দেখো এর মধ্যে এটা রয়ে গেছে, পড়েছে কমন, তাহলে হবে প্লাস আপ, এটাও হবে। এইটা দেখো রং, এই যে আমি মার্কিং করে দিলাম রং। কেন রং? কারণ এল এর সর্বোচ্চ মান n-1 হয়। তাহলে এখানে যদি n হয় তাহলে এল এর সর্বোচ্চ মান হবে 3 - 1 = 2। 3 কখনো হতে পারে না। তাহলে গ্রহণযোগ্য নয় কোনটা? অপশান সিটা, এটাও দেখবে গ্রহণযোগ্য। তারপরে বলেছে 4D উপকক্ষে রেডিয়াল নোড আর কৌণিক নোডের সংখ্যা যথাক্রমে। তাহলে দেখো রেডিয়াল নোডের ফর্মুলা হচ্ছে n - l - 1, আর অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা হচ্ছে এল। এবার এটা কি বলেছে? 4D, অর্থাৎ ডি এর ক্ষেত্রে আমরা জানি এল এর মান 2, ডি এর ক্ষেত্রে এল এর মানটা আমরা জানি 2। তাহলে এখানে অ্যাঙ্গুলার নোড কত হলো? এল এর মানটা 2। আর রেডিয়াল নোড কত হবে? রেডিয়াল নোড হবে দেখো এখানে এন এর মান 4, 4D আছে, তাহলে 4, এল এর মান 2, -2 -1। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে রেডিয়াল নোড বেরোচ্ছে একটা, রেডিয়াল নোড একটা, আর অ্যাঙ্গুলার নোড বেরোচ্ছে 2টো। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রেডিয়াল নোড একটা এবং অ্যাঙ্গুলার নোড 2টো। নেক্সট কোশ্চেন আছে দেখো হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ R3 আর চতুর্থ বোর কক্ষের ব্যাসার্ধ R4 হলে সঠিক সম্পর্কটা বার করতে বলেছে। তো এটা বড় করেও করা যায়, আমি তোমাদের একদম সহজ করে করিয়ে দিচ্ছি, কারণ এমসিকিউ মানেই আমাকে টাইমটা বাঁচাতে হবে, সেই টাইমটা আবার অন্য এমসিকিউতে ইনভেস্ট করতে হবে। আমরা যদি আর এন এর ফর্মুলাটা দেখি সেখানে আমরা দেখতে পাবো বাকি সবগুলো ধ্রুবক, আর এন সমানুপাতিক n², এখানে এনটা কক্ষপথ। তাহলে R3
বাই R4, দেখো আমরা লিখতে পারি যেহেতু সমানুপাতিক 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার 9/16। এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে 9R4 ইকুয়াল টু 16R3, বা লিখতে পারি R4 ইকুয়াল টু 16/9R3, অর্থাৎ অপশান বি এরটা এখানে রাইট অ্যান্সার। 16R3/9 রাইট অ্যান্সার। দেখো নিচের কোশ্চেনটায় বলেছে, নিট 2021 এসছে, কোন জোটটি সম ইলেকট্রন বিশিষ্ট নয় বলেছে, নয়। সবকটা আমরা চেক করব। O2 মাইনাস, তাহলে O2 মাইনাসে অক্সিজেনের 8টা ইলেকট্রন থাকে আর 2 মাইনাসের জন্য দুটো যোগ হলো, মানে 10টা। F মাইনাস, F মাইনাসে এফের 9টা থাকে, একটা মাইনাস আছে, তাহলে 10টা। এরা আইসো ইলেকট্রনিক অর্থাৎ সম ইলেকট্রনীয়, কিন্তু এখানে বলেছে কোনটা নয়, এটা হলো। তারপর দেখো অপশান বি এরটা Na প্লাস, Na 11 প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে, তাহলে কটা হলো Na প্লাসে? 10টা। Mg2 প্লাস, Mgতে কটা ইলেকট্রন থাকে? 12টা। 2 প্লাস মানে দুটো কম, 10টা। দেখো এটা দুজনে আইসো ইলেকট্রনিক। তারপর হচ্ছে অপশান সি, অপশান সিটা কি হবে? Mn2 প্লাস, তাহলে Mn হচ্ছে 25, 25 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে আমাদের হলো 23। Fe3 প্লাস, Fe3 প্লাস হচ্ছে Feর 26, সেখান থেকে 3টে বেরিয়েছে, তাহলে এটাও হলো 23। তোমরা কিন্তু সুন্দর করে এইভাবে ছক করে লিখে নিতে পারো, হ্যাঁ, আয়ন বলে প্রত্যেক কটাকে লিখলে, এখানে 8টা দেওয়া আছে, দেখো 8টা, আমি একটা দুটো দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে করতে পারো। 8 প্লাস 2, জোর ধরে ধরে সুন্দর করে তোমরা করতে পারো। এটা হয়ে গেল, তার নিচে আবার দুটো লিখলে, এইভাবে তোমরা করতে পারো, দেখতে ভালো লাগবে, বুঝতেও পারবে। তাহলে এটাও আইসো ইলেকট্রনিক, তাহলে উত্তর নিশ্চয়ই এটা হবে। এবং কেন হচ্ছে আমরা সেটাও দেখব। দেখো Fe2 প্লাস যেটা আছে সেখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে? Feর 26, 26 থেকে দুটো বিয়োগ করলে 24 হলো। আর Mn2 প্লাস একটু আগেই করেছি, Mn এর 25, 25 থেকে 2 বিয়োগ করলে 23 হলো। তাহলে দেখো এই দুটো আলাদা, তাহলে এটা আইসো ইলেকট্রনিক নয়। এই এমসিকিউটা বলেছে, দেখো একটি কক্ষকের কৌণিক পর্ব অনুপস্থিত, অর্থাৎ অ্যাঙ্গুলার নোড নেই, আর দুটি রেডিয়াল নোড আছে, অডিও পর্ব আছে দুটি, তোমায় বার করতে বলেছে, সব কটাই বার করবো আমরা। আচ্ছা, অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা একটু আগে আমরা দেখিয়েছি, দেখে নাও। অ্যাঙ্গুলার নোড এল আর রেডিয়াল নোড n-l-1। তাহলে প্রথমে অ্যাঙ্গুলার নোড দিয়েছে বলে আমি অ্যাঙ্গুলার নোডটা আগে লিখেছি আর রেডিয়াল নোডটা পরে লিখেছি। তাহলে দেখো এর ক্ষেত্রে 2pর ক্ষেত্রে এল এর মান 1, 3pর ক্ষেত্রে 1, 0, 0। তার মানে বুঝতেই পাচ্ছি যে এই দুটোর মধ্যে কিন্তু একটা অ্যান্সার হবে, কারণ অ্যাঙ্গুলার নোড অনুপস্থিত বলেছে, তাহলে এস এর মধ্যেই অ্যান্সারটা আছে। এবার রেডিয়াল নোড বার করব। রেডিয়াল নোড এই দুটোর ক্ষেত্রেই বার করি আমরা। 3 - 0 - 1 = 2, আর 2 - 0 - 1 = 1। এদের ক্ষেত্রেও বারটা তোমরা করবে। 3 - 1 - 1, 2 - 1 - 1, মানগুলো বসিয়েছি। তাহলে দেখো এর ক্ষেত্রে 0 আসছে, এর ক্ষেত্রে 1 আসছে। এবার বলেছে অ্যাঙ্গুলার নোড অনুপস্থিত, মানে 0, এই দুটোর মধ্যে একটা, আর রেডিয়াল নোড বলেছে দুটো, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে 3S, অপশান সি। এই এমসিকিউটা বলেছে দেখো দুটো রেডিয়াল নোড আছে আর দুটো অ্যাঙ্গুলার নোড আছে, দুটো অ্যাঙ্গুলার নোড, দুটো রেডিয়াল নোড। তাহলে অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা আমরা জেনে গেছি। অ্যাঙ্গুলার আরেকবার দেখিয়ে দিচ্ছি, অ্যাঙ্গুলার নোড রিপিট করছি এল, রেডিয়াল নোড n-l-1। তাহলে অ্যাঙ্গুলার নোড বলেছে কটা? অ্যাঙ্গুলার নোড দুটি। দেখো এল এর মান 2 কার ক্ষেত্রে হবে? আমরা সবকটাই দেখব, বাড়িতে প্র্যাকটিস করব। পি এর ক্ষেত্রে এল এর মান 1, এফ এর ক্ষেত্রে এল এর মান 3, ডি এর ক্ষেত্রে এল এর মান 2, 5D এর ক্ষেত্রেও এল এর মান 2। তাহলে বুঝতেই পারছো তোমরা
উত্তরটা কিন্তু এই দুটোর মধ্যে হবে। কেন? কারণ এই যে 2 বলেছে। এবার রেডিয়াল নোট আমি দেখে নেবো কার ক্ষেত্রে দুটো, সেটা রাইট অ্যান্সার হবে। রেডিয়াল নোট, তাহলে এই দুটোকেই করি, বাকিগুলোও তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তাই রেডিয়াল নোটের ফর্মুলা হচ্ছে n মাইনাস l মাইনাস 1। এটার হচ্ছে n, দেখো n এর মান 5, মাইনাস l, l এর মান 2, d আছে মাইনাস 1। তাহলে এখানে এলো 5 থেকে 2 বিয়োগ হলো 3, 3 থেকে 1 বিয়োগ হলো 2, এটা হলো 1। তাহলে আমাদের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এটাও 2, এটাও 2। কার ক্ষেত্রে? 5Dর ক্ষেত্রে। দেখো এটাও 2টি, এটাও 2টি। রাইট অ্যান্সার অপশান ডি, 5D। দেখতেই পাচ্ছ এই কোশ্চেনটা এসেছিল JEE মেন 2021-এ। তো এই ছিল আজকের টপ 10 PYQ। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লেগেছে। তো যদি ভিডিওগুলো উপকারে লাগে একটু শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।